আপনারা দেখছেন দেশের খবর, দশের খবর ডিজিটাল চ্যানেল। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। আমির খান তার তারে জমিন পর সিনেমাতে স্পেশাল চাইল্ডদের নিয়ে কিছু অসাধারণ মেসেজ দিয়েছেন। তারা সবাই নিজের নিজের জায়গাতে খুব স্পেশাল, শুধু দরকার একটু সহানুভূতি আর দরকার একটু হাত ধরে নিয়ে লক্ষ্যে পৌঁছে দেয়া। নেতাজি সেবা স্পেশাল স্কুল এরকম একটি স্কুল যারা একটি প্রত্যন্ত গ্রামে 2015 সাল থেকে স্পেশাল চাইল্ডদের নিয়ে অবিরাম কাজ করে চলেছে। এই স্কুল পুরোটাই অবৈতনিক। এখানে স্পিচ থেরাপি এবং বিভিন্ন থেরাপির মাধ্যমে শিক্ষাদান করা হয়, যাতে এই সকল বাচ্চারা নিজেরা নিজেদের ভবিষ্যৎ গড়তে পারে। একটি উল্লেখযোগ্য বিষয় হলো, এই স্কুলে পড়াশুনো করে কিছু ছেলে মেয়ে ইতিমধ্যেই স্বনির্ভর হয়ে উঠেছে। আপনাদের এই যে স্কুল আপনারা চালাচ্ছেন, এটা কত সালে আপনারা শুরু করেন? 2015 সাল থেকে এই স্কুল আমরা প্রতিষ্ঠাতা করেছি। তখন স্কুলটা কি এরকমই ছিল না তখন ছোট ছিল? একটা অন্য জায়গায় আর কি আমরা স্কুল শুরু করেছিলাম। ধীরে ধীরে এখানে এক ভদ্রলোক এই জায়গাটা আমাদেরকে ডোনেশন করেন এবং তারপরে আমরা এখানে ঘরদোর করে আজকের এই স্কুল আমরা চালাচ্ছি। এবং এখন বর্তমানে আমাদের 25 জন ছাত্র রয়েছে এবং আমাদের সেক্রেটারি বাপ্পাদা এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহিদুল, এরা সবাইয়ের সহযোগিতা এবং এলাকার জনসাধারণের সহযোগিতায় আজকের আমরা এই প্রতিষ্ঠান তৈরি করতে পেরেছি। এবং এই প্রতিষ্ঠানের এখন অনেক কাজ বাকি, সেগুলো আমরা চাইব যে শুধু এলাকার নয়, আপামর জনসাধারণ সারা ভারতবর্ষের মানুষের কাছে আমাদের আবেদন যে আপনারা আমাদের এই প্রতিষ্ঠানের ছেলেদের পাশে হোক বা এই প্রতিষ্ঠানের সাহায্যে আপনারা হাত বাড়িয়ে দিন এবং এগিয়ে আসুন। আপনারা দেখুন, লক্ষ্য করুন, আমরা যে বাচ্চারা কথা বলতে পারতো না, যাদের মুখের ভাষা ছিল না, যে আমাদের শিক্ষক মশাইরা রয়েছেন, তারা সেই এমনভাবে তাদেরকে টিচ করে মানে শিক্ষা দিয়ে যাতে ওরা ভবিষ্যতে নিজেদের পায়ে দাঁড়িয়ে কিছু কাজকর্ম ওরা করতে পারে। এবং তাও কিছু যারা আগে ভর্তি হয়েছিল তারা বিভিন্ন কাজকর্ম করে তাদের কর্মজীবনে উন্নতি করে যাচ্ছে। এই স্কুল সেই স্কুলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহিদুল বাবুর কাছে এবং এই স্কুলের সম্পর্কে আরও 2-4টি কথা, অজানা কথা জেনে নেব ওনার মুখ থেকে। নমস্কার, আমি মোহাম্মদ মহিদুল ইসলাম বলছি। আমাদের স্কুল 2015 সালে বাপ্পাদার হাত ধরেই আমাদের ক্লাবে, ঘুমড়ি রূপালী সঙ্গে ক্লাবে আমরা শুরু করি। তারপর থেকে আমরা আজ এই 10টা বছর ওর পিছনে পরিশ্রম করে আস্তে আস্তে জায়গা তৈরি করা হলো। আমাদের একজনা দাদা আছে, তিনি আমাদের ক্লাবটা এই 2 কাঠা জায়গা দান করলো। তারপরে আমরা বিল্ডিং খাড়া করলাম এবং আমাদের ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে, এখন 25টা ছেলে মেয়ে আছে, তারা ডেভেলপমেন্ট হয়েছে এবং আগে বেশি ছিল, সব বড় হয়ে গেছে। 40-50 জন ছিল, তারা বড় হয়ে গেছে এবং এক একজন এক এক কর্ম করে। কেউ দর্জির কাজ, কেউ সেলাই, কেউ আবার অনেক কাজ করছে, রাজমিস্ত্রি, সুতোর মিস্ত্রি কাজ করছে। আমরা চাই আমাদের যে স্কুলটা আগামী দিন আরও ডেভেলপমেন্ট হোক এবং সাধারণ মানুষ, আমাদের গ্রামের লোক হেল্প করে, কিন্তু আমরা চাই যাতে আরও ভালোভাবে আমরা চালাতে পারি। এখানে আরও ভোকেশনাল ট্রেনিং করানো যায়, আগামী দিন আরও ছেলে মেয়ে উন্নত হোক, এলাকা ডেভেলপমেন্ট হোক, এটা আমরা চাই। হ্যাঁ, নেতাজি সেবা স্পেশাল স্কুলটা আস্তে আস্তে উন্নত হচ্ছে জনসাধারণের মাধ্যমে এবং আমরা চাই যদি কোনো দয়ালু মানুষ তারা যদি আমাদের হেল্প করে, তাহলে আগামী দিন আমরা আরও ভালো জায়গায় যেতে পারবো, এটা আমাদের আশা করা যায়। এখন চলে যাব এই স্কুলের প্রতিষ্ঠাতা এবং সেক্রেটারি মহাশয় বাপ্পা সর্দারের কাছে। বাপ্পাদা, এই স্কুলের সম্পর্কে আপনি কিছু বলুন। নেতাজি সেবা স্পেশাল স্কুল এটা অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমরা আজকে এই জায়গায় নিয়ে এসেছি। 2015 সালের জুলাই মাসের 7 তারিখে 7টা স্পেশাল বাচ্চাদের নিয়ে আমরা এই ভাঙড় থানার 1 নম্বর ব্লকের ঘুংড়ি গ্রামে আমরা এটা শুরু করি। তো আমার সঙ্গে এখানে মইদুল এই এলাকারই বাসিন্দা এবং আমাদের চাকবেড়িয়া আমাদের
আনসার আলী মহাশয়, উনিও আমার সঙ্গে প্রথম থেকেই আছেন। খুব এনাদের সহযোগিতায় স্কুলটা আমরা আজকে এই জায়গায় আনতে পেরেছি। তো আমাদের স্পেশাল স্কুল ঘুংড়ি ক্লাবে শুরু করি, সেখানে 6 মাস ক্লাস হতে না হতে প্রচুর বাচ্চা চলে আসে। হ্যাঁ, তারপর স্কুলে ওখানে ক্লাবে জায়গা হয় না। তারপর এখানে এক ভদ্রলোক যিনি এই জায়গাটা আমাদের দিয়েছেন, ওনার ঘরে 2টি ঘর আমাদের ক্লাসরুম হিসেবে উনি 2 বছর দিয়েছিলেন। তো সেইখানে ওনার কাছে আমরা অনেক চিরকৃতজ্ঞ থাকব যে উনি এত বড় সহযোগিতা আমাদের করেছেন। তো আজকে উনি এই 2 কাঠা জায়গা দিয়েছেন, আজকে আমরা এই বিল্ডিং করেছি। হ্যাঁ, অনেক মানুষের সহযোগিতা এবং অনেক পরিশ্রমের ফলে আজকে এই জায়গায় এসেছি। তো এই স্কুল করার পরিকল্পনা, হঠাৎ স্পেশাল স্কুল বানাবেন প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে, স্পেশাল চাইল্ডদের নিয়ে, এই পরিকল্পনাটা আপনার মাথায় হঠাৎ কেন এলো? আমি 2005 সাল থেকে মোটামুটি সমাজসেবামূলক কিছু কাজ করে আসছিলাম। দাতব্য চিকিৎসালয়, ব্লাড ডোনেশন ক্যাম্প, এই ধরনের কোথায় কার ওষুধ লাগবে, কার হসপিটালে অ্যাডমিট করতে হবে, তো সেই হিসেবে আর কি ওইভাবে কাজ করে যাচ্ছিলাম। তো দাতব্য চিকিৎসালয় ওখানে কালিকাপুরে, স্টেশন কালিকাপুরের ওখানে আমার একটা বাড়ি আছে, ওখানেই শুরু করি। তো 2005 থেকে 2014 সাল অবধি ওখানে দাতব্য চিকিৎসালয় চালিয়েছিলাম এবং 5 টাকার বিনিময়ে ওষুধ এবং ডাক্তারের পরিষেবা মানুষ পেয়েছেন। তো যে 5 টাকা করে করে 50 টাকা বা 100 টাকা হতো, সেটা আমাদের ডাক্তারবাবুদেরকে দিয়ে দিতাম গাড়ি ভাড়া হিসেবে। আর এইভাবে ওনারাও খুব সহযোগিতা করেছেন। হোমিওপ্যাথি ডাক্তার বসতেন, MBBS ডাক্তারও বসতেন। আর সোনারপুরে বিভিন্ন ডিসপেন্সারিতে আমার বস্তা দেওয়া থাকতো, যে ওই ফিজিশিয়ান স্যাম্পেল যে ওষুধ, সেগুলো ওনারা আমাকে দিতেন, আমি বাইকে করে এনে ওগুলো দিতাম, ওগুলো দেওয়া হতো পেশেন্টদের। তো এইভাবেই 2005 থেকে 2014 অবধি চালিয়ে এসেছি ওইখানে। তারপরে আমার মনে হলো যে না, একটু অন্যরকম কিছু করা উচিত। তো অ্যাকচুয়ালি আমার প্রফেশনাল হচ্ছে ফটোগ্রাফি। তো এরকম কিছু কিছু প্রোগ্রামে যেতাম ফটোগ্রাফি করতে। তো এরকম দেখে আমার মনে হতো এদের মতো আমরা কেন করতে পারবো না। তো সেইটা মাথায় আমার খুব নাড়া দিত। তো আমি বাইক নিয়ে এইসব এলাকায় ঘুরতাম, যে দেখি কিভাবে কি করা যায়। তো দেখলাম এইসব 5-7টা গ্রাম ঘুরে যে এই ডেফ অ্যান্ড ডাম্ব বাচ্চা বেশ কিছু আছে। তো আমি তাদেরকে কালেক্ট করে 7 জন বাচ্চাকে নিয়ে 2015 সালে এইখানে শুরু করি। প্রথম মা বাবারা পাঠাতে চাইতো না বাচ্চাদের, অনেক রিকোয়েস্ট করে করে তাদেরকে নিয়ে আসতাম। তারপরে যখন তারা দেখছেন যে দিনের পর দিন ক্লাস হতে হতে স্পিচ থেরাপি, আমাদের 2 জন স্যার এদেরকে স্পিচ থেরাপি করিয়ে করিয়ে যে এরা একটা জায়গায় এসছে, আগে কিছুই বলতে পারতো না, তবু ভোকাল কর্ডে সাউন্ড এসছে, মা বলতে পারে, বাবা বলতে পারে। হ্যাঁ, তারপরে তারা দেখলেন যে না, আমার বাচ্চাদের সত্যি তো কিছু করা যেতে পারে, এরা কিছু করতে পারে। তো সেইভাবেই তারা এবারে পাঠাতেন। তারপরে আস্তে আস্তে আমাদের একটা সময় হয়ে গেল 46 জন বাচ্চা। তারপরে চলতে তারপরে এই ঘরটা করলাম, করার পরে এইখানে তারপরে ক্লাস শুরু হয়। দর্শকদের কাছে আপনি কি বলতে চাইবেন, কোনো মেসেজ? দেশের খবর দশের খবরকে অনেক ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের এই যে অজানা কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে এসেছেন আমাদের এখানে, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ। তো আপনাদের মাধ্যমে জনসাধারণের কাছে বলতে চাই যে আমরা তো অনেকেই অনেক পয়সা রোজগার করি, অনেকভাবেই সেগুলো ইউটিলাইজ করি, অনেকে অনেকভাবে। তো সেইখানে যদি আপনারা কিছু না, আপনাদের কাছে টাকা পয়সার কথাও বলছি না, আপনারা এসে যদি আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের যেটুকু খামতি আছে, যেটুকু আমাদের বাচ্চাদের টিচিং এইডস, খাতা বলুন, পেন বলুন, পেন্সিল বলুন, অনেক কিছু দরকার হয়, তো সেইগুলো তো আপনাদের মাধ্যমেও যদি এইগুলো অ্যারেঞ্জ করা যায় বা আপনারা এসে পাশে এসে দাঁড়ান,
যার যেটুকু সামর্থ্য সেই অনুযায়ী উৎসাহ দেন, তো সেইখানে তাহলে খুবই ভালো হয়, আরও স্মুথভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। তো আপনারা ভাববেন না যে টাকা পয়সার কথা আপনাদেরকে বলছি, সেটা না। আপনারা পাশে আসুন, সহযোগিতার হাত বাড়ান, আমাদের পাশে থাকুন, এই কামনা করি। সত্যি আপনাদের যে প্রচেষ্টা, যেটা আপনারা 2015 সাল থেকে ক্রমাগত করে চলেছেন এই প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিজেদের পায়ে দাঁড়ানোর জন্যে, যে প্রতিনিয়ত আপনারা সাহায্য করে চলেছেন, চেষ্টা করে চলেছেন, সবাই এখানে আমরা সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, প্রেসিডেন্ট সবাইকে ধন্যবাদ জানাবো যে আপনাদের প্রচেষ্টা সফল হোক, সবাই এগিয়ে আসুক এনাদের পাশে দাঁড়িয়ে। আপনারা যার যেটুকু সম্ভব আপনারা যদি সেইটুকুও সাহায্য নিয়ে এগিয়ে আসেন, তাহলে আজকের যে স্কুলটা ওনারা ক্লাব থেকে আজকের একটা 2 কামরার একটা স্কুল এনারা বানিয়েছেন, সেখান থেকে আরও বড় হতে পারে। আরও অনেক কিছু ইকুইপমেন্টস এলে এখানে যেসব বাচ্চা আজকে রয়েছে, বাচ্চা বাড়লে বহু জায়গা থেকে বাচ্চারা আসবে, উপকৃত হবে। আর এই যেসব আমরা স্পেশাল চাইল্ড বলি, তাদের বাবা মারা প্রচণ্ড চিন্তাভাবনায় থাকে বাচ্চাদের কি করে বড় করবে বা তাদেরকে কি করে নিজের পায়ে দাঁড় করাবে। সেখানে এটা একটা অন্যরকম প্রচেষ্টা যেটা আপনারা করে চলেছেন। আপনাদের সবাইকেই অশেষ অশেষ ধন্যবাদ। আচ্ছা, তুমি বাবা বলো। বাবা। স্কুলে আসতে ভালো লাগে? ভালো থাকে। বন্ধুদের সঙ্গে কেমন লাগে? বন্ধু ভালো থাকে। আচ্ছা, তোমার এখানে আপনারা দেখলেন যে এই বাচ্চাটি যে একটা সময় যার হাত পা সব কিছুই ঠিকঠাক সে নাড়াতেই পারতো না, সেই বাচ্চাটা আজকে স্কুলে এসে কতটা পরিবর্তন হয়েছে এবং সে আমাদের সাথে কথাও বলতে চাইছে, কিছু কথা শেয়ারও করলো। তো এখানে প্রচুর বাচ্চা রয়েছে যারা এরকমই অবস্থায় এসে আজকে স্যারের হাত ধরে তারা একটা জায়গায় পরিবর্তন হয়েছে এবং তারা কিছুটা নিজের ওপর নিজের স্বনির্ভর হতে পারছে। রয়েছে নেতাজি সেবা স্পেশাল স্কুলে, সেখানের 2 জন বাচ্চা যারা এই স্কুল শুরু হওয়ায় 2015 সালে, সেই সময় থেকে এই 2টি বাচ্চা এখানে পড়াশুনো করছে। আজও এরা বড় হয়ে গেছে, তবুও এরা কাজের সঙ্গে সঙ্গে কিছু কাজ করছে, তার সঙ্গে সঙ্গেও তারা স্কুলে সময় পেলেই চলে আসে। এবং এক সময় এরা কথা কিছুই বলতে পারতো না, এই স্কুলে থেকে এরা এখন কথা বলতে পারে, এরা নিজে লিখতে পারে, এরা কাজ করে, এরা দুজনেই টেলারিংয়ের কাজ করে, বিভিন্ন জায়গায় নিজে কিছু ইনকাম করছে এরা। তো শুনে নেবো, এদের সঙ্গে একটু আলাপ করে নেবো। তোমার নাম? নাই। তোমার বাড়ি কোথায়? তোমার এই স্কুল থেকে তোমার ভালো লাগে স্কুলে আসতে? এখন কি কাজ করো? কি কাজ করো? আর কাজ করে পয়সা পাও, আর তারপরেও সময় পেলে তুমি এই স্কুলে চলে আসো? তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তুমি এখানে স্কুলে কত বছর পড়েছো? কত বছর পড়াশোনা করেছো? প্রথম থেকে তুমি আছো? তো আজকে তুমি কাজ করছো? তো কাজ যখন করো না, যখন তোমার সময় থাকে তখন তুমি এই স্কুলে আসো? আর এই যে যিনি তোমাদের পড়ান স্যার তোমাদের ভালোবাসে? শেখায়, হাত ধরে শেখায়, সব বুঝতে পারো? স্যার যা বলে সেগুলো বুঝতে পারো? প্রথম অবস্থায় এই বাচ্চারা যে অবস্থায় এসেছিল এবং আজকের এসে এদের মধ্যে যে পরিবর্তনগুলো আপনি করতে পেরেছেন, সেগুলো আপনার কি বলে মনে হয়েছে? যে প্রথম অবস্থায় এমন একটা সিচুয়েশন ছিল যে অবস্থায় এরা হয়তো কেউ কথাই বলতে পারতো না বা কিছুই পারতো না, এখন সেটা কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে? মানে আপনার নজরে এদের মধ্যে কি পরিবর্তন এসেছে? এই বাচ্চা হচ্ছে কি এমআর বাচ্চা, এর হচ্ছে কি পা হাত হচ্ছে কি আড়ষ্ট ছিল, ফিজিওথেরাপি করার পর পাগুলো হচ্ছে কি ছেড়েছে, আগের থেকে হচ্ছে কি ছেড়েছে এবং এর মধ্যে অনেকটা জড়তা ছিল, সেই জড়তা ভাবটা হচ্ছে কি অনেকটা কেটে গেছে। হ্যাঁ, এখন ABCD হচ্ছে কি লিখতে পারে, অ আ হচ্ছে ডট দিয়ে লিখতে পারে, কিন্তু আগে পেন্সিল ধরতে পারতো না। হ্যাঁ, কোনো কিছু হচ্ছে কি চাইলে সেটা হচ্ছে কি দিতে পারে, বা কারোর সঙ্গে হচ্ছে কি আগে
মানে মিশতে পারতো না, সেইগুলো এখন হচ্ছে কি সবার সাথে হচ্ছে কি মিশতে পারে, এইগুলো হচ্ছে কি ডেভেলপ হয়েছে। এ এ এ জিপ টেলবি না, জিপ ভেতরে থাকে। এ এ এ ওই ও ও এ আবার ঠেলে আসছে কেন কি এ এ। গত 15ই নভেম্বর বরাহনগরের বাসিন্দা শ্রী সুকান্ত বিশ্বাস মহাশয়ের পুত্র বর্ণক বিশ্বাসের শুভ জন্মদিন পালন হল নেতাজি সেবা স্পেশাল স্কুলের বাচ্চাদের সঙ্গে। আজকে ভীষণ ব্যস্ততার যুগে, ইন্টারনেটের যুগে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে শুধু নিজেদেরকেই চিনি, তার বেশি কিছু জানতেও চাই না এবং লোকের ব্যাপারে ভাবতেও চাই না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এমন এক পরিবার যারা একটু অন্যরকমভাবে চিন্তাভাবনা করেছেন, জন্মদিনে আমরা প্রত্যেকেই নিজের বাচ্চার জন্মদিনকে খুব স্পেশাল করে তুলতে চাই। সেখানে আমরা বড় বড় হোটেলে গিয়ে কেক কেটে আমরা নিজেদের ফ্যামিলির লোকেদের সাথে এনজয় করতে ভালোবাসি। সেখানে দাঁড়িয়ে আজকের এই যে পরিবারটা, এরা মনে করেছে যে আজকে এই স্পেশাল দিনে নেতাজি সেবা স্পেশাল স্কুলের সমস্ত বাচ্চাদের সঙ্গে নিজেদের খুশিটাকে শেয়ার করে নিতে এসেছেন। আজকে ছেলের জন্মদিনে বরানগর থেকে এখানে এসেছেন শুধুমাত্র বাচ্চার সঙ্গে, এই এতগুলো বাচ্চার সঙ্গে নিজের বাচ্চার জন্মদিনকে একসঙ্গে পালন করতে। তো সেটা হঠাৎ কি করে মাথায় এলো? না, এটা ঠিক হঠাৎ বলবো না। এটা আমাদের ছেলে যখন হয়, ওর যখন 2 বছর বয়স, তারপর থেকে আমি বিভিন্ন এই ধরনের, সেটা অনাথাশ্রম হতে পারে, সেটা কখনো দক্ষিণেশ্বরে গরিবদের মধ্যে খাদ্য বিতরণ হতে পারে, বস্ত্র বিতরণ হতে পারে, আবার কখনো সেটা স্পেশাল চাইল্ডের সাথেও ভাগ করে নেওয়া হয়েছে। মানে আমাদের যে চিন্তাভাবনাটা ছিল সেটা হচ্ছে যে সমাজের বিভিন্ন স্তরগুলোকে ছোটোবেলা থেকেই ছেলেকে বুঝিয়ে দেওয়া বা চিনিয়ে দেওয়া। এবার কতটা সে নিতে পারবে বা আগে গিয়ে ভবিষ্যতে কতটা তার উপরে ফলপ্রসূ হবে সেটা ডিপেন্ড করতে সময়ের উপর। কিন্তু আমি যেটা চাই যে তাকে এইটুখানি বুঝতে যে দেখো বাবু, তুমি যতটা ভালোভাবে আছো, বাকিরা কতটা তার থেকেও খারাপভাবে আছে বা কতটা কষ্ট করে তারা তাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো সেই চিন্তাভাবনা থেকেই আজকে আমাদের এখানে আসা। এরকম একটা জায়গার আমরা সন্ধান পেলাম যেখানে স্পেশাল চাইল্ডের উপরে কাজ করছে তারা দীর্ঘদিন ধরে। তো আমরা ভাবলাম যদি তাদের একটু অংশ হওয়া যায়, সেই হিসেবেই আমার ছেলের জন্মদিনকে এখানে সেলিব্রেট করার চিন্তা। আজকে এখানে এসে এতগুলো বাচ্চার সঙ্গে কথা বলে কেমন লাগছে? না, খুবই ভালো লাগছে। এবং যেটা আমি ওনাদের থেকে শুনলাম, একজন বা দুজন আমি ওনাদের সাথে কথাও বললাম যে এরা নাকি 10 বছর আগে তেমন কিছু কথা বলতোই না, এদের প্রবলেম ছিল, কিন্তু এখানকার তত্ত্বাবধানে তাদের স্যারেদের গাইডেন্সে তারা এখন যথেষ্ট ভালো কথা বলছে এবং আমার কথার মানে বুঝে তার সঠিক উত্তর দিচ্ছে। শুধু তাই নয়, এটাও আমি জানতে পারলাম যে এখান থেকে বড় হয়ে তারা কর্মজগতেও সাফল্যের সাথে কাজ করছে। তো এটা একটা বড় পাওনা যে একটা এত প্রত্যন্ত গ্রামের একটা কঠোর পরিশ্রম করে সেই জায়গা থেকে তাদেরকে একটা জায়গায় নিয়ে আসার যে চিন্তাভাবনা চলছে। আজকে আমি এবং আমার ফ্যামিলি আর আমার ছেলে বর্ণক বিশ্বাসের 9তম জন্মদিন পালন করছি নেতাজি সেবা স্পেশাল স্কুলে, যেখানে স্পেশাল চাইল্ডরা রয়েছেন তাদের সাথে আজকের আনন্দ ভাগ করে নিচ্ছি। তো বর্ণক এখন কেক কাটবে, তার জন্মদিন সেলিব্রেশন করবে তার বন্ধুদের সাথে। ফু দেবে, ঠিক আছে? সবাই আমরা হ্যাপি বার্থডে বলবো। ফু দাও। Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday, dear Borno. Happy birthday to you.
এবার এটা আপনারা ইয়ে করে বাচ্চাদেরকে একটু দিয়ে আপনারা দেখছেন দেশের খবর, দশের খবর ডিজিটাল চ্যানেল।